ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে আসছেন পিএম মোদী। 29 মে আলিপুরদুয়ারের সভা। কেন এই জায়গাটিতেই বেছে নিলেন প্রধানমন্ত্রী? দুই জেলার ভোটার সুকান্ত মজুমদারের স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে হচ্ছে না রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক। দিলীপকে এড়ানোর কৌশল। মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এবার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সিনেমার লোক তৃণমূল ছাড়লে মরে যাবে। টিটাগড়ে এসে বিস্ফোরক মন্তব্য রুদ্র নিলেন। রাজ্যে ফের তৃণমূল ভার্সেস তৃণমূল। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ছুটলেন শাসক দলেরই কাউন্সিলররা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। সোমবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও উত্তরেই সভা করবেন। আগামী 29 মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। সম্পূর্ণ রাজ্যের মধ্যে কেন এই জায়গাটি নির্বাচন করলেন প্রধানমন্ত্রী? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আর বছর খানেকও বাকি নেই। এই আবহে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী। আলিপুরদুয়ারে তার জনসভা ঘিরে বিজেপির অন্দরে তোড়জোড় তুঙ্গে। জানা যাচ্ছে ইতিমধ্যে সভাস্থল ঘুরে দেখেছেন বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব। জোর কদমে চলছে মেগা সভার প্রস্তুতি। এই আবহে অনেকের মনেই প্রশ্ন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর জনসভার জন্য কেন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডকেই বেছে নেওয়া হলো? এই নিয়েও সামনে এসেছে বেশ কিছু তথ্য। অপারেশন সিঁদুরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বায়ুসেনা। আগামী 29 তারিখ আলিপুরদুয়ারে যে এলাকায় পিএম মোদী সভা করতে চলেছেন তার ভীষণ কাছেই হাসিমারা বায়ুসেনার ছাউনি। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে চর্চার কেন্দ্রে রয়েছে চিকেন স্নেক। দেশের সীমান্তবর্তী নানান এলাকা ও উত্তর পূর্বাঞ্চলের 7 সিটার্স। এসব কারণে জনসভার জন্য আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডকে পিএম মোদী বেছে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। উল্লেখ্য, সম্প্রতি অপারেশন সিঁদুরের মাধ্যমে পাক মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠনকে কড়া বার্তা দিয়েছে ভারত। কেন্দ্রের এই কড়া অবস্থানের প্রশংসা করেছে গোটা দেশ, পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। এই আবহে রাজ্যে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 29 মে আলিপুরদুয়ারে জনসভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের। আসছি পরবর্তী সংবাদে। রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার। অভিযোগ উঠেছে তিনি একই সঙ্গে দুই জেলার জলপাইগুড়ির ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ভোটার তালিকার নাম রাখছেন। জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ জমা পড়তে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের সূত্র অনুযায়ী কোয়েল মজুমদারের পুরনো ভোটার কার্ড ছিল কোয়েল চৌধুরী নামে জলপাইগুড়িতে। পরে বালুরঘাটে বিয়ের পর তিনি নতুন কার্ড তৈরি করেন কোয়েল মজুমদার নামে। কিন্তু নতুন কার্ড তৈরির সময় যদি নির্বাচন বিধি অনুযায়ী ফর্ম 8 পূরণ করতেন তবে আগের কার্ড বাতিল হতো। কিন্তু কোয়েল মজুমদার ফর্ম 6 পূরণ করায় তার পুরনো কার্ডের তথ্য অজানাই থেকে যায় এবং দুই জায়গাতেই ভোটার তালিকায় তার নাম থেকে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো দুই এপিক কার্ডের নম্বর আলাদা। এর ফলে যদি দুই জায়গায় ভোট আলাদা দিনে হয় তবে একই ব্যক্তি দু জায়গাতেই ভোট দিতে সক্ষম হবে, যার সরাসরি ভোটার আইনের লঙ্ঘন। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতিমধ্যে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের জেলা শাসককে দ্রুত তদন্ত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন। কমিশন সূত্রে আরো জানা গেছে বর্তমানে দুই ভোটার কার্ডের ছবি মিলিয়ে দেখা হবে দুজন কোয়েল আসলে একই ব্যক্তি কিনা। সংশ্লিষ্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই সপ্তাহের মধ্যে রিপোর্ট কমিশনে জমা পড়বে এবং তা দিল্লিতে পাঠানো হবে। ঘটনাটি প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এই পদক্ষেপ প্রশংসিত হলেও এক কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের এই ধরনের বিতর্কে জড়ানো যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসছি পরবর্তী সংবাদে। দীর্ঘদিন হয়নি রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক। সম্প্রতি দলের রাজ্য কমিটির একাধিক বৈঠক হলেও অফিসিয়ালি ডাকা হয়নি কোর কমিটি। আর এখানে গেরুয়া শিবিরের মধ্যে প্রশ্ন, দিলীপ ঘোষকে এড়িয়ে যেতে কি এই সিদ্ধান্ত? প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির কোর কমিটির সদস্য, কিন্তু রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করে এসেছেন দিলীপ। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। আর তারপর থেকে দল বদল বিজেপি ও দলের ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে এড়িয়ে চলার কৌশল নিয়েছে। অফিসিয়ালি কোর কমিটির বৈঠক ডাকলে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানাতে হবে, কারণ বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য তিনি। তাই বৈঠকে ডাকাই হচ্ছে না দলের কোর কমিটির সদস্যদের। কোর কমিটির বৈঠক ছাড়াই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই খবর। বঙ্গ বিজেপির অফিসিয়াল কোনো কর্মসূচিতেই ডাকা হচ্ছে না প্রাক্তন রাজ্য সভাপতিকে। কলকাতায় দলের তেরেঙ্গা যাত্রায় ডাকা হয়নি তাকে, কিন্তু খড়গপুরে তেরেঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন দিলীপ। এদিকে স্ত্রীকে নিয়ে ত্রিপুরায় গিয়েছেন দিলীপ ঘোষ। বুধবার স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে তিনি ত্রিপুরা যান।
আসছি পরবর্তী সংবাদে। সন্ত্রাসবাদ জারি রাখলে যে ভুগতে হবে তা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। পহেলগাঁও হামলার পর যোগ্য জবাব দেওয়ার এই দৃশ্য দেখেছে দেশবাসী। তবে ফের এমন হলে তার নিছক ওই আক্রমণেই থেমে থাকবে না, কারণ এর দেশবাসীর ভাবাবেগও জড়িয়ে রয়েছে। অপারেশন সিঁদুরের পর রাজস্থানের বিকানেরে এসে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী, বললেন মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বয়ে যাচ্ছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এদিন ফের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রতিটা সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে বড় মূল্য দিতে হবে, পাকিস্তানের সেনাদেরই এর ভরপাই করতে হবে, পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা মেটাবে। প্রধানমন্ত্রী এও বলেন, দিল্লি থেকে রাজস্থানের যে বিমানবন্দরে তিনি নেমেছেন এটিও নিশানা করেছিল পাকিস্তান, কিন্তু সফল হয়নি, সামান্যটুকু ক্ষতি করতে পারেনি। তিনি পাক প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন এখান থেকে কিছু দূরে রয়েছে পাকিস্তানের এয়ারপোর্ট, ইতিমধ্যে আইসিইউতে পড়ে রয়েছে বলে কটাক্ষ করেন তিনি বলেন, এরপর কথা হলে শুধুই পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে, পিওকে না। যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের রপ্তানি জারি রাখে তাহলে প্রতিটার জন্য মূল্য দিতে হবে। পাকিস্তানকে জল সরবরাহ করবে না ভারত, তার অধিকার খোয়াতে হবে। ভারতীয়দের রক্তের সঙ্গে খেললে পাকিস্তানকে বড় মূল্য চোকাতে হবে, এটাই ভারতের সংকল্প। আর গোটা বিশ্বের কোন শক্তি আমাদের এই সংকল্প থেকে নড়াতে পারবে না। এদিন মোদী বলেন, মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বয়ে যাচ্ছে। 22 এপ্রিল ধর্ম বেছে বেছে খুন করা হয়েছে। সরকার 3 বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছিল। সিঁদুর যখন বারুদ হয় তখন তার ফল দেশবাসী দেখেছে। 22 এপ্রিল হামলার বদলা আমরা 22 মিনিটে নিয়েছি। আসছি পরবর্তী সংবাদে। তৃণমূলের জামানায় এমএলএ শব্দের মানে বদলে গেছে বলে কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বৃহস্পতিবার টিটাগড়ে দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। এখানেই তিনি বলেন, যে সমস্ত মানুষদের তৃণমূল টিকিট দিয়ে বিধায়ক সাংসদ বানিয়েছে তারা আসলে তৃণমূলে চাকরি করছেন, তাদের দেখিয়ে ভোটে জিতছে তৃণমূল। এরপর যারা তোলাবাজি করতে রাজি হন না, বেশি কান্নাকাটি করেন, তাদের 10 থেকে 20 লাখ টাকা দিয়ে দেওয়া হয়। আসলে তৃণমূল এমএলএ শব্দের মানে বদলে মানি লুটিং এজেন্ট করে দিয়েছে। সম্প্রতি ব্যারাকপুর শিল্পাঞ্চলের টিটাগড়ে তৃণমূল কাউন্সিলর রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডলের ফ্ল্যাটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপরে কাউন্সিলরের ফ্ল্যাটে বোমা মজুত রাখার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলর সহ 3 জনকে। বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল কাউন্সিলরের নাম জড়িয়ে পড়ায় ব্যারাকপুরের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেই ঘটনার বিরুদ্ধে এদিন টিটাগড়ে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা সংগঠিত হয়, যেখানে বক্তব্য রাখতে আসেন বিজেপি নেতা রুদ্রনীল। টিটাগড়ে এই অমরান মন্ডলকে কাউন্সিলরের টিকিট দেওয়ার জন্য বিধায়ক রাজ চক্রবর্তীকে কাঠ করে তোলা হচ্ছে। এই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষের দাবি, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তার বন্ধু। আর বাংলা চলচ্চিত্র জগতে যে সমস্ত মানুষদের তৃণমূল টিকিট দিয়ে বিধায়ক সাংসদ বানিয়েছে তারা আসলে তৃণমূলের চাকরি করছেন। তারা আরো দাবি, চলচ্চিত্র জগতে যে সমস্ত বন্ধুরা তৃণমূলের সাংসদ বিধায়ক হয়েছেন তারা কেউ তৃণমূলকে চায় না, কিন্তু এই দলটা ছাড়লে তারা বেঁচে থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। সিনেমা জগতে বন্ধুদের তৃণমূল থেকে সরে আসারও আবেদন করেন তিনি। তার মতে, তৃণমূলে থাকলে সাধারণ মানুষের ঘৃণার পাত্র হতে হবে।